হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি সৌরভ, আমার ইউটিউব চ্যানেল সৌরভ ইন দ্য কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আদা, জিরা, শুকনো লঙ্কার মৌরিটা বেটে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল নিচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের রেসিপিটা শেয়ার করব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো একে একে তেলে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলোর এক সাইড ভাজা হলে মাছগুলো উল্টে দিয়ে দুই সাইড ভালোভাবে ভেজে নেব। এবার মাছগুলো দুই সাইড ভালোভাবে ভাজা হলে একটা পাত্রে তুলে রাখবো। একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিলাম। আমি মাছ ভাজা তেলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে নতুন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে আমরা দুটো তেজপাতা, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারচিনি, দুটো শুকনো লঙ্কা আর সামান্য জিরা ফোড়ন দেব। ফোড়নটা 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে ভাজতে হবে। তারপর পেঁয়াজগুলোতে দিতে হবে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর চিনি দিলে তরকারির রঙটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা আর কিছুক্ষণ জোর আঁচে ভেজে নিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মিনিট 2-3 ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা সরিয়ে একটু নেড়েচেড়ে আমরা দেখে নেব পেঁয়াজগুলো নরম হয়েছে কিনা। বাদামি করে ভাজার দরকার নেই, পেঁয়াজগুলো নরম হলেই হবে। এবার আমরা হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি রঙের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কোনো লঙ্কা গুঁড়ো তেলে দিলে রঙটা বেশি ভালো হয়। মশলাগুলো যাতে না পুড়ে যায় তাই আমরা আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই রেসিপিতে রসুন ব্যবহার করিনি, রসুনের পরিবর্তে আমি কিছুটা মৌরি দিয়েছি। প্রত্যেক দিন তো রসুন ব্যবহার করেন, একদিন আমার মতো এইভাবে রসুন ছাড়া রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে কিছুটা গরম জল দিয়ে বারবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানো হলে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটোটা কিছুক্ষণ মশলার সঙ্গে হাই ফ্লেমে রান্না করতে হবে। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। টমেটোটা ভালোভাবে সেদ্ধ করার জন্য আমরা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমরা পরিমাণ মতো গরম জল ঢেলে দেব। রান্না করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নাটা বেশি ভালো হবে। এই রেসিপিতে গ্রেভিটা মাখা মাখা হবে, তাই আমি বেশি জল ব্যবহার করিনি, আপনারাও করবেন না। ভালোভাবে ফুটে এলে আমরা একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওই মিনিট 4-5 মতো রান্না করে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ঝোলে মিশিয়ে দেব। রান্না প্রায় শেষের দিকে, এবার আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ব্যবহার করলে একটা খুব সুন্দর সেন্ট হয়, আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা ওই কাঁচা লঙ্কাটা মেখেও খেতে পারবেন। এবার আমরা ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করব। তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি। এবার গরম ভাত, পোলাও, রুটি যার সঙ্গে ইচ্ছে পরিবেশন করুন আর উপভোগ করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ও ভিডিওগুলি দেখার জন্য। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।